জয় গুরু, জয় মুর্শিদ। আমি একটি বিষয় আজকে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাফ করে দেওয়ার উপকার আর মাফ না করতে পারার ক্ষতি কেমন রূপ ধারণ করে। চলুন দরদি আজকে এই বিষয়টা নিয়ে একটু এর গভীরতায় প্রবেশ করে দেখি। দেখুন, আমার সাথে কেউ যে কোনো একটি বিষয় নিয়ে অন্যায় করলো, তো সেক্ষেত্রে আমি যদি তাকে মাফ করে দেই, তাহলে আমার স্থিরতা স্বাভাবিক অবস্থায় থাকে। আর যদি আমি মাফ না করতে পারি, আমার অস্থিরতা কতটুকু লেভেল পর্যন্ত উঠতে পারে এবং কি কি ক্ষতি হতে পারে, এ বিষয়টা নিয়ে আলোচনা করে দেখি। আমি আশা রাখছি আপনাদের যারা চিন্তাশীল তাদের কাছে এই বিষয়গুলি খুব দারুণভাবে কাজ করবে। আর যারা চিন্তাশীল না, তাদের কাছে বিষয়টা হালকা হয়ে থাকবে, হালকা মনে হবে। আমি যদি আমার সাথে ঘটিত অন্যায়ের মাফ না করতে পারি, তাহলে আমার ভিতরে অস্থিরতা প্রবল আকারে কাজ করে, যে কখন তাকে আমি সেই আমার সাথে ঘটিত আঘাতের প্রতিবাদ স্বরূপ তাকে আমি হ্যাসেলে ভোগাতে পারবো। এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে প্রচন্ড কন্ট্রাডিকশন থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে। কখন তাকে সুযোগ পাই, কখন তাকে আমরা ধরতে পারবো। তো এত অস্থিরতা আমাদের ভিতরে কাজ করে। এমনত অবস্থায় আমার ছোট্ট সন্তান বাবা বলে ডাক পাচ্ছে, যে বাবা বাবা, কিন্তু আমার ভিতরে তো প্রচন্ড আগুন জ্বলছে। তাই এই কোমলমতি শিশুর ডাক আমার কানে পৌঁছাচ্ছে, কিন্তু অনুভূতি হচ্ছে না। আপনার স্ত্রী আপনাকে বলল যে খেতে আসো, কিন্তু আপনার মনে তো প্রচুর অশান্তি। সেই প্রতিশোধের নেশায় আপনি প্রচুর ডিপ্রেশনে ভুগছেন। স্ত্রীর কথা রাখতে গিয়ে ভাত খেতে বসলেন। ভাত খেতে গিয়ে পূর্বের মতো সেই তৃপ্তিকর পরিস্থিতির আপনার হচ্ছে না, কারণ আপনার ভিতরে প্রচন্ড অশান্তি। এমনতো অবস্থায় আপনার হার্টবিট বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। প্রচন্ড কন্ট্রাডিকশন মস্তিষ্কে, মানে দ্বিধাদ্বন্দ্ব মস্তিষ্কে চলতে থাকে। স্ট্রোক করারও সম্ভাবনা থাকে। আমরা সকলে আমাদের সাথে ঘটিত সমস্ত অন্যায়কে মাফ করে দেব, তাহলে আমরা স্থিরতায় থাকতে পারবো, আমরা শান্ত থাকতে পারবো, নিজের সাথে ন্যায় করা হবে। যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তারা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারবেন।